ভালো আছি ভালো থেকো আকাশের এই দিন সেই দিন কোনো দিন তোমায় ভুলবো না চলতে চলতে পাবো দুজন স্বপ্নের ঠিকানা। হ্যাঁ বন্ধু, আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ মোরাও কিন্তু ভালো আছি। তা আজকেও কিন্তু মোর এই গানটার পিছনে একটা কারণ আছে। এই গানটা কিন্তু এককালে মোর পছন্দের নায়ক সালমান শাহর গান। তা সালমান শাহর গান কিন্তু মুই একসের পছন্দ করি। আর ছোটকাল হইতে কিন্তু সালমান শাহর ছবি দিই। আজকে কিন্তু সালমান শাহরের এই ভিডিও থাকবে। ভিডিওটা কিন্তু অনেক ভালো হইবে, প্রথম হইতে শেষ পর্যন্ত দেখবেন। কি ফুবু, ছোটকালে মোরা সালমান শাহর ছবি দেখছি না? তা সালমান শাহরে কিন্তু আগেও বলি নাই, এখনো বলি নাই। তা স্বপ্নের ঠিকানা পাইছি এই কথার কারণ হচ্ছে এই যে সালমান শাহরে আগেও মনে রাখছি, এখনো মনে রাখি। কিন্তু এখন যখন তার খুনের কিছু কথা বাইরেই গেছে বা এখন যেহেতু সালমান শাহর খুন লইয়া অনেক কথা চলতে আছে, অনেক কিছু হইতেছে, হের লেগে কিন্তু মুই মনে মনে বুঝতে আছি যে স্বপ্নের ঠিকানা খুঁজে পাইছি। এতদিন খালি অপেক্ষা করছি যেন সালমান শাহর খুনি খুঁজে পাওয়া যায়, কারণ অনেক ভালোবাসি সালমান শাহর ছবি, ভালোবাসতাম আর এখনো বাসি। তো আগে শুনছি যে সালমান শাহ নিজে আত্মহত্যা করছে, আত্মহত্যা করে মারা গেছে। তো এর জন্য এরা কিন্তু আমাদের কোনোদিনও বিশ্বাস না। প্রভু কি বিশ্বাস করছে এই কথা? আমরা কেউ বিশ্বাস করি না। আমি না, মানে এটা কিন্তু আমি দর্শকের কথা বলতে আছি বন্ধুরা, আমার কথা না। তাই আমি বিশ্বাস করি না, অন্য কেউ কিন্তু বিশ্বাস করে না। আমরা এতটা বছর অপেক্ষা করছি শুধু সালমান শাহ যেন একটা ভালো বিচার হয়, বিচারটা পায় সালমান শাহ। তো সালমান শাহ যে নিজে আত্মহত্যা করে না, এটা কিন্তু আমরা সবাই মোটামুটি বুঝতে পারছি। আর তার মা নীলা চৌধুরী যে এটা নিয়ে অনেক কেস মামলা অনেক কিছু করছে, কিন্তু তো ছবি দেখছি তো এখন যেমন আগে এত কিছু করছে, হে কোনো বিচার সালমান শাহ পাওয়া যায় না এত বছরে। তা যেহেতু গত 29 বছর পরে পাওয়া গেছে, নাকি 29 বছর না, 29 বছর পরে যেহেতু কি আমরা সালমান ভক্ত যারা তাগো জন্য এইটাই ভালো লাগে। খুব কি কর ছোটকাল আমরা কত ছবি দেখছি না, তখন আমি কত, আমার বয়স কত হইবে, 9-10 এরকমেরই। তখন আমরা কি ছবি দেখতাম, পরে আমরা আরো কত ছবি দেখছি না, তোমাকে চাই, তুমি আমার, তারপর স্বপ্নের ঠিকানা, স্বপ্নের পৃথিবী। ও প্রথম ছবি হয়েছে যাইয়া ই ছবি কেমত থেকে কেমন। আর সালমান শাহর প্রথম ছবিটাই কিন্তু ভাইরাল, খুব ভালো ভিউ হয়েছে, ভালোই হয়েছে। এইটা থেকে কিন্তু আমরা সালমান শাহরে খুবই পছন্দ করতাম, খুব ভালো লাগতো। আর সালমান শাহ কিন্তু সব যত স্টাইল গুলো এগুলো কিন্তু সব সালমান শাহ আনছে, কারণ আগের দিনে কিন্তু এগুলো ছিল না। তা আমাদের ওই আমলে কিন্তু বন্ধুরা এত স্টাইল ছিল না, স্টাইল গুলো কিন্তু সালমান শাহ আনছে। যেমন ডাইন হাতে ঘড়ি পরা, কানে দুল পরা, হাতে আংটি পরা, মাথায় রুমাল বাঁধা, এগুলো কিন্তু সালমান শাহর স্টাইল। সালমান শাহর স্টাইল আর কোন সালমান পৃথিবীতে জন্ম হবে না। কি বুবু, ও কেমন থেকে কেমন ছবিটা কিন্তু সেই সুন্দর। নাকি গান জানো তুমি? না, গাও তুমি, গাইয়ে শুনো। ও আমার বন্ধু গো চির সাথী পথ চলা, তোমারই জন্যে ঘুরেছি আমি মঞ্জিল ভালোবাসা। না এই গানই তো। বন্ধু গো চির সাথী পথ চলা, তোমারই জন্যে ঘুরেছি আমি মঞ্জিল ভালো। একবার শুধু একবার, শুধু একবার বলো ভালোবাসি, যদি বলো একবার এই জীবন শতবার হাসি মুখে পড়বো মরণ ফাঁসি। শুধু একবার, শুধু একবার তোমার আমার জীবন, একই সাথে বাঁধা দুটি মন, এই বাঁধন ছেড়ে যেও না, যদি বলো একবার এই জীবন শতবার হাসি মুখে পড়বো মরণ ফাঁসি। শুধু একবার, শুধু একবার, শুধু একবার, শুধু একবার সালমান শাহরে ভালোবাসি। যা যা করলাম সবই কিন্তু আসলে সালমান শাহরে ভালোবাসা। সালমান শাহর গান জানি আমাদের কণ্ঠে ভালো শোনাবে না, কারণ আমরা গান গাইতে জানি না, ভালো লাগে না। তারপরও এডু করা আপনাদের মনে করাই দিলাম সালমান শাহর পুরোনো দিন হতে পারে না। এগুলো আমরা দেখা থেকে বঞ্চিত হয়েছি শুধু এই খুনিদের জন্য। এই খুনিদের একটা উচিত বিচার চাই আমরা, এর জন্যই এই। তারপর ফুবুর দ্বারে তো সালমান শাহরে ভালো লাগে।
আপনার দ্বারা কেমন লাগে আপা? আমাদের ভালোই লাগে। হ্যাঁ। সালমান শাহ আমরা ছোটবেলা যে দেখছি সালমান শাহরে, সেই সালমান শাহ এখন যারা করে সেই সালমান শাহ কোনোদিনও হয় না। সালমান শাহর জায়গায় কেউ যেতে পারবে না। সালমান শাহ সালমান শাহই। আর শুটিং অনেক সুন্দর, হ্যার শুটিং অনেক সুন্দর। তাছাড়া সালমান শাহর মতো অভিনয় কেউ করতে পারে কেউ না, পারে না। হ্যাঁ, কেউ পারে না। যারা যাই নির্মম ভাবে মারছে এর আমরা উচিত একটা বিচার চাই, বিচার নাকি? চাই। হ্যাঁ, ঠিক হ্যাঁ, কথা। একটা উচিত বিচার উচিত চাই। বিচার যেন পারে। এখন যেটা শুনতে আছি আমরা তো আর জানি না, সামিরা চৌধুরী মারছে, তারপরে যে ডনের নাম হচ্ছে, হেও তো একজন শিল্পী, হেও তো না, হারে মারা কি দরকার আছে? আসলে কি হে যদি মনে এর করো দোষী হয়- থাকলে কেউ আইতে পারতে না। হ্যাঁ, হ্যাঁ। হের জায়গায় হি ছিল। এখন এই এরা যে এমন আইছে যত একটা- নায়ক মনে করো সালমান শাহর জায়গায় কেউ পাইতে না। সালমান শাহর জায়গায়। হ্যাঁ, কিন্তু হ্যাঁ যে এই যে মাইরা হালাইছে, এখন আমরা যে আমাদের যে ছেলে পান যারা এখন আর সালমান শাহর ছবি দেখতে পারে না, এগুলো তো ঠিক না। না, যদি না, এটা থাকতে ঠিক বাচ্চা না। তাই তো দেখতে পারে। না না, সালমান শাহ যে চলচ্চিত্র শুটিং জগতে করতে সালমান মনে শাহ করে ভালো এরকম তো কেউ থাকতে করতে পারে না। পারে না। আমরা ছোটবেলা যে সালমান শাহরে দেখছি আর এখন কত দেখি। কি আমার মনে আছে আমি যে ছোট সময় খালি ভিউ কাট কিনতাম, ভিউ কাট কিনতাম, সালমান তারপর শাহর আমরা view cut ছবি কিনতাম। দেখতাম। হ্যাঁ। সালমান শাহর জায়গায় কেউ যেতে হ্যাঁ পারে না। বন্ধুরা, সালমান শাহর কেউ ভিউ করে কাট না। হয়েছে কি, সালমান শাহর যে ছবিগুলো ওগুলো কাট হিসাবে মানে বিক্রি হইতো আগে। তা ওই যে 5 টাকা 2 টাকা 10 টাকা, আবার বেশি দামেরও বড়টা আছে। আবার বড়টাও হ্যাঁ, আছে। সম্পূর্ণ ওগুলা ছোট বড় সবই আমরা কিনতাম। মানে এমন কি যে আমরা ছোটকালে যদি একটা আয়না দেখতাম, আগে তো আয়না দেখতাম, আগে তো এতটা সচরাচর না, না, সবার না। ঘরে ড্রেসিং টেবিল ছিল না, Dressing table ছিল। আমরা আয়না ব্যবহার করতাম ছোট ছোট। এই আয়নার ভিতরে সালমান শাহ শাবনূরের ছবি না থাকলে আমরা না, আয়না আমার কিনতাম ঘরে না। আছে, আমার ঘরে হ্যাঁ? আয়নার মধ্যে আমরা সালমান শাহর লাগাইছিলাম ছবি। সালমান শাহর ছবি। সালমান শাহর ছবি। সাল- হ্যাঁ, তাই সালমান শাহর ছবি আয়নার ভিতরেও থাকতে, তাহলে বুঝেন যে আমরা তারে কতটা ভালোবাসি। হ্যাঁ, তারপরে আমরা মনে করেন সালমান শাহর ভিউ কাট কিনতাম, 1 টাকা খাইতাম না, এটি জমাইয়ে রাখে রাখে ভিউ কাট কিনতাম, তারে এত সালমান ভালোবাসা শাহ যদি মনে করে এখন থাকে আর অনেকই হইতে। আরো অনেক আগাই যেতে সালমান শাহর জায়গায় মনে করে কেউ যেতে পারবে কিন্তু না। হ্যাঁ রে, এইভাবে খুন করে কিন্তু খুব না ভুল না না, করছে। খুব ভুল করছে। এই তাছাড়া এই ভুলের তারা- কিন্তু আমরা শাস্তি চাই, হুম, যে খুন করছে উচিত একটা বিচার চাই, যেন কোনো অপরাধী হইলে সে সুস্থ বাঁচে। স্বাভাবিক এই বিচার চাই। উচিত। তাই যেভাবে ওরে মারছে, যেভাবে একেবারে এইভাবে করে সালমান শাহরে মারা হয়েছে ওনাকে, এইভাবে জানো এইভাবে আর যেন কেউ আর যেন কেউ মারা হয় পৃথিবীতে না। মারা হয় না, এর জন্য মারা একটা হয় না। শাস্তি বিচার দরকার। হুম। তার মা নীলা চৌধুরী তখন কত করছে, দৌড়াদৌড়ি করছে এগুলা নিয়ে বিচারের জন্য, কিন্তু উনি কিন্তু আজ 29 বছর বিচার পায় নাই বন্ধুরা। হুম। তাই এখন কিন্তু উনি যেহেতু একটা খোঁজ পাইছে বা একটা হইছে, তা আল্লাহ যেন এর একটা উচিত বিচার দেখায়। আর আপনারা সবাই কিন্তু এটার একটা বিচার চাইবেন, সবাই সালমান শাহরে যারা ভালোবাসেন, যারা সালমান শাহ ভক্ত আর কি, তাদের বলছি এই মৃত্যু জানি কেউ না। কারো যেন না হয়, এইভাবে অপবিত্র মৃত্যু যেন কারো হয় না, কারো না হয়। সালমান শাহর মতো নির্মম ভাবে হত্যা যেন কারো করা হয় না, আর এরকমের করে কেউ সবাই জানি একটু কারো মার করে এমন ভাবে সন্তান হারায় না। হ্যাঁ, এমন ভাবে যেন বিচার হয় যেন সবাই এটা দেখে একেবারে ভয় পাইয়া যায়, আর কোনো মা জানিয়ে এইভাবে সন্তান না হারায় নির্মম ভাবে। আজ 29 বছর সালমানের মা এটা লিয়ে হাহাকার করছে। তাই আল্লাহ যাই হোক তার একটা উচিত বিচার দিছে, সত্যর মৃত্যু নেই, এটা সত্য সত্যের কথা। মৃত্যু নেই, এটা যে সত্যি ছবি সালমান শাহ করে গেছে, আল্লাহ তার একটা কিন্তু দেখাইছে, সেরকমের একটা সিস্টেম দেখাই দিছে। System দেখাই যেমন সত্যের মৃত্যু নেই, ঠিকই আজ কিন্তু দেখলাম সত্যের মৃত্যু নেই। মৃত্যু নেই। তা সালমান ভক্ত সবাইরা কিন্তু ভালো থাকবেন, আর সালমানকেও এভাবে সবাই দোয়া একটু করবেন। দোয়া করবেন যেন দোয়া সেও করবেন। যেন আল্লাহর রহমতে ব্যস্ত নসিব হয়, সেও যেন ভালো থাকে, এই আর কি। জান্নাতে হ্যাঁ, উচিত বিচার যেন পায় আর কি, এরকমের আমরা সবাই এই দোয়াই করি, কারণ আমাদেরও সবার সন্তান আছে। তবে তার মার হাহাকার গুলো কিন্তু আমরা এত বছর দেখছি, সহ্য করা যায় না। আমরাও খুব কষ্ট তার পাইছি মানে সালমান হাহাকার মৃত্যুতে। কোনোদিনই সহ্য করা যায় না। সালমান মৃত্যুতে আমরাও কিন্তু অনেক কষ্ট পাইছি, তবে পাইলেও দেখা যায় তার মায়ের মতো তার কেউ না। কিন্তু আমরা দেন মামাই ছোটকালে একটা টাকা না খাইয়া ভিউ কাট কিনতাম, এতই করতাম, কিন্তু তার ছবি দেখতাম, মনে আছে যে এত ছবি হইতো, তার দিনমোহর, স্বপ্নের ঠিকানা, স্বপ্নের পৃথিবী, আর অনেক ছবি বন্ধুরা, অনেক ছবি। মনে করেন সে অল্প দিনে এত এত ছবি করছে, আগাই যা গেছে, কোনো নায়ক অনেক কিন্তু আগাই গেছে। আর কোন নায়ক কিন্তু এভাবে না করতে না পারে না না, সালমান শাহ অল্প দিনে অনেক আগাই গেছে। তাহলে এভাবে কিন্তু বন্ধুরা আমার অনেক যারা আমরা কাছাকাছি মানুষ, আমরা টিমে যারা চলাফেরা করি, সবাই কিন্তু সালমান ভক্ত, সবাই কিন্তু ভালোবাসি ভাবে, সবাই তো সবাই কিন্তু আর হাজির করা যায় না, সবাই কিন্তু ভিডিও বলাও যায় না, ভিডিও করাও যায় না, এলে অনেক লং হইয়া যায়। তাই সবাই আমরা ভালোবাসি, এই আর কি। তাই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আপনাগুলো নতুন আর একটা ভিডিওতে। কিন্তু সবাই এই ভিডিওরে বেশি বেশি লাইক শেয়ার করে দিবেন, আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করবেন, আর একটু কমেন্ট করবেন যে আসলে ভিডিওটা কেমন হয়েছে। হয়তো আমরা ওভাবে করে করতে পারি নাই, কিন্তু তারপর বন্ধুরা যতটুকু পারছি শুধু সালমান শাহকে ভালোবাসেই করা হয়েছে, এই আর কি। তা আমাদের কথায় যদি কোনো ভুল ত্রুটি হয় তাহলে সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন,
আর আসলে তো আমরা মনে করেন সালমান শাহের বিষয়ে অনেক কিছু মানে ছবি টবি যা ছোট সময় দেখছি ওরকমের তার অতটা মনে ছিল না, তখন তো আমরাও ছোট ছিলাম, অতটা বড় ছিলাম না। যাই হোক, কিন্তু ছবি কিন্তু অনেক দেখছি আমরা সালমান শাহ। আর এখনো কিন্তু সালমান শাহের একটা গান হইলে যতটা মনোযোগ দিয়ে শুনি, মানুষের এরকমের খুনোয়াটা কিন্তু মৃত্যু মানিয়ে নেওয়া যায়, মানিয়ে নেওয়া যায় না। মৃত্যু রয়েছে, মৃত্যু মানিয়ে নেওয়া যায় না, মানিয়ে নেওয়া যায় না। কিভাবে যায়? এইরকম একটা যানজত সন্তান যদি পৃথিবীতে ছাড়িয়ে যায়, হ্যার মার কি অবস্থা। আমরাই তো ছোটবেলা আসলাম, আমরাই সহ্য কত কষ্ট পাইছি, কান্নাকাটি কষ্ট করছি। হ্যাঁ, আমরা এত খারাপ লাগছে যা বলার মতো না। হ্যাঁ, খুবই খারাপ লাগছে। এই মৃত্যু জানি আর কারো না হয়। যাই হোক, এখন যে চলে যাওয়ার সে তো গেছে, আর তো কিছু করার নাই। কিন্তু বন্ধুরা, হ্যাঁ, কিন্তু বন্ধুরা আমরা কিন্তু উচিত বিচারটা চাই, সেটা যেন মানুষের থেকে আমরা বঞ্চিত না হই, এই আর কি। এই কথাই এখানেই আমরা শেষ করতে চাইতেছি ভিডিওটা, আর কি বলবো। আর আসলে আমরা ওরকমের সুন্দর করে বলতেও পারতেছি না। যাই হোক, এগুলোর মধ্যে আপনারা সবাই একটু বোঝার চেষ্টা করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ। ভালো আছি, ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো, প্রিয় তোমার মালা খানি বাউলেরি মনটারে, আমার ভিতরে বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে।